ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলো কই, আমার পেটের ভিতরে দাও। জাহান্নামের আওয়াজ এমন বিকট হবে, হাল মিন মাজিদ, জাহান্নামের বিকট আওয়াজ। আল্লাহ বলবে, ওরে ফেরেশতা, জাহান্নামটারে ধরে রাখ, পেছনে রশি লাগায় ধরে রাখ, কারণ এই জাহান্নাম সামন দিকে আসলে একটা উম্মতেরও ছাড় দিবে না। জাহান্নামকে ফেরেশতারা শিকল লাগায় পেছনে ধরে রাখবে, শিকল লাগায়ও ধরে রাখতে পারে না। শিকল ভেঙ্গে আল্লাহর দিকে আসতেছে। এই অবস্থা দেখে আপনার আমার মায়ার নবী সিজদায় পড়ে কান্না শুরু করবেন আর বলবেন, ওরে মালিক, জাহান্নাম রে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। মায়ার নবীর কান্না ভারী হয়ে যাবে হাসরের মাঠ। আল্লাহ বলবেন, ও নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব, মাথা উঠান, আপনি কাঁদবেন না। আল্লাহ কুদরতের হাতে এক চিমটি পানি দিয়া ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। আল্লাহর দেওয়া কুদরতের পানি জাহান্নামে দেওয়া মাত্র জাহান্নামটা পেছনে দৌড়ায়। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ শিকল লাগায় যে জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলা যে জাহান্নাম পেছনে দৌড়ায়, এটা কেমন বরকতের পানি? এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলবেন, না না, এ পানিটা জমজমের পানিও না, কাউসারের পানিও না। আল্লাহ বলবেন, এই পানি হলো আমার গুনাহগার বান্দা দুনিয়ার চোখের পানি। জাহান্নামের ভয়ে আমার গুনাহগার বান্দাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছে, আমার কাছে ক্ষমা চেয়েছে, জাহান্নাম থেকে মুক্তির জন্য কান্না করেছে। আমি আল্লাহ ওই পানিগুলো জমা রেখেছি, ওই চোখের পানি আজ আমি আল্লাহ জাহান্নামের গায়ে ছিটায় দিল। এরে যুবক আল্লাহর গোলাম, বালিশে মাথা লাগায় চিন্তা কর, দুনিয়াটা কিছুই না। আজকে ডানে বামে তাকায় দেখ, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই। স্কুলে পড়ে নামাজ বাদ দেয় না, কলেজে পড়ে নামাজ ছাড়ে না। কয়দিন আর বাহাদুরি করবে রে যুবক? তোর মতো কত যুবক খেলার মাঠে বন্ধু ছিল, আজকে কবরে চলে গেল। লেখাপড়ার টেবিলে ছিল, আজ কবরে চলে গেল। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্না করে তওবা করো। আল্লাহ, গলায় ছুরি আসবে, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। মা বাবারে কষ্ট দিব না, নামাজ বাদ দিব না, নবীর সুন্নতের জবাই করব না রে আল্লাহ। হারামের পথে আর উপার্জন করব না। আয় আল্লাহ, হালালের পথেই চলবো। তুমি আমাকে তওবা করার তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার খাস বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। তওবা করার যদি নিয়ত হয় খাঁটি, মুনাফিকি যদি না থাকে, আল্লাহর মহব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, নবীর সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন এ ময়দানে আপনার কত গোলামরা হাজির হয়েছে, কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, কত যুবক, ছাত্র ভাই, ব্যবসায়ী, শ্রমিক এখানে হাজির হয়েছে। টাকার জন্য না, খানার জন্য না, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করে আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন, মেহেরবানি করে সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, এহসান গ্রুপকে কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন। এ মাহফিলের পেছনে টাকা পয়সা, পরামর্শ, মাইক, লাইট, প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, মেহেরবানি করে বাকি কথা আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবীজির মহব্বতে আমাদের কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম বাড়ায় দেন আল্লাহ। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কামাই রুজি, ব্যবসা, চাকরি, লেখাপড়া, পরীক্ষার্থী যারা সফলতা কামিয়াবি দান করেন আল্লাহ। হালাল রিজিক দান করেন, হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। হারামের সাথে যারা জড়িত, হেফাজতের সাথে হালালের দরজায় কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন। মা বাবাকে কবুল করে নেন, মা বোনদের পর্দা নিশি বানায় দেন, ছেলে সন্তান নেককার দিনদার বানায় দেন। আয় আল্লাহ, কারো হাত আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা, মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শওয়ালা বানায় দেন। পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ, রাজনীতিবিদ সহ দেশের প্রত্যেকটা নাগরিকের দিনদার বানায় দেন আল্লাহ। জালেম, মুনাফিক, দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। মুখালিফের মুআফিক বানায় দেন, মুখালিফের মুআফিক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম এবং আল্লাহর খাস বান্দা ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন।
আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ জানি না কে ইয়াতিমের মতো হাত তুলেছেন, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, কুদরতের দ্বারা নবীজির মোহাব্বতে সুস্থ করে দেন আল্লাহ। আওয়াজের ভেতরে ইখলাস রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ ইজ্জতের সাথে নিরাপদে সমস্ত প্রোগ্রাম করার মতো তৌফিক সাহস হিম্মত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা সহি কথা আমল করার বলার